সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 2 সপ্তাহ ধরে আন্দোলনে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সবশেষ এক দফা দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। তবে শিক্ষার্থীরা না বুঝেই কোটা নিয়ে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা শেষে এ কথা বলেন তিনি। জানান, আলটিমেটামে মামলা প্রত্যাহার হবে না, মেরিট না থাকলে এমনিতেই খারিজ হবে। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এগুলো আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। চলমান কোটা আন্দোলনে উস্কানির অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে। সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। অনুষ্ঠানে মাদকাসক্তি নিরাময় ও মাদক বিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওয়েসিসকে দেশসেরা হিসেবে পুরস্কৃত করা হয়। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।